সো হাই বিরন, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের হচ্ছে কি সাজেশনস পোস্ট করে দিয়েছি ইংলিশ অনার্সের সমস্ত পোর্শনস থেকে। তোমাদের ইংলিশ অনার্সের সিলেবাস যারা জানো না একটুখানি বলে দিই, দেন তারপরে বলছি যে কোন কোন পোর্শনের সাজেশনস অলরেডি পোস্ট করা। তো তোমাদের টোটাল ইংলিশ অনার্সে টোটাল দুটো সেকশন আছে অ্যাকচুয়ালি। ডিএসসি 2 পেপারটার কথা বলছি, ডিএসসি 2 এর সাজেশনস দিয়ে দেবো। দুটো সেকশন আছে, একটা সেকশন 1 আর একটা হচ্ছে কি তোমাদের সেকশন 2। তো সেকশন ওয়ানের সবাই সিলেবাস জানো, তার একবার বলে দিচ্ছি। সেকশন ওয়ানের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কি 15 মার্কসের টোটাল 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে, এবং 5 মার্কসেরও 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তো অলরেডি আমি তোমাদের 15 মার্কসের অ্যান্সার এই সাজেশনস দিয়ে দিয়েছিলাম, বাট 5 মার্কসের দিইনি, যেটা আজকে দেবো। অ্যান্ড সেকশন 2 এ টোটাল 5টা গল্প আছে, তো 5টা গল্প থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 3টে করতে হবে, যে কোনো 3টে গল্প থেকে, এবং 5টা 5 মার্কসের আসবে, যে কোনো 2টো করতে হবে, যে কোনো 2টো গল্প থেকে। তো আমি হচ্ছে কি যেহেতু 3টে 15 মার্কসের অ্যান্সার করতে হবে, তো সেই কারণের জন্য যে কোনো 3টে গল্প থেকে সাজেশন দিয়ে দিয়েছি। বাকি 2টো গল্প থেকেও সাজেশন কিন্তু পোস্ট করে দেবো, এবং 5 মার্কসেরও কিন্তু 3টে গল্প থেকেই পোস্ট করা, আর বাকি যে 2টো গল্প পোস্ট করবো তখন কিন্তু পোস্ট করে দেবো, ঠিক আছে। এবার কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কি যে কেউ যদি নোটস কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি এই সেমিস্টার বা পরের সেমিস্টারে পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। এটাতে হোয়াটসঅ্যাপ করো, বাট এটাতে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না, এটাতে করো। অ্যান্ড আরেকটা জিনিস, তোমাদের টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ নিউজ সিলেবাসে টোটাল 3টে বার পরীক্ষা হয়েছে। একটা 2023-24 সেশন, 2023-24 সেশনে ফার্স্ট সেম হয়েছিল, সেকেন্ড সেম হয়েছে, অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের 2024-25 সেশন, 24-25 সেশনে হচ্ছে কি তোমাদের পরীক্ষাটা হয়েছিল, মানে ফার্স্ট সেম পরীক্ষাটা হয়েছে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, এবং থার্ড সেম পরীক্ষাটা হয়েছিল। এই প্রত্যেকবার মানে 4বারই ইংলিশ অনার্সে হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস আমার কোনো না কোনো স্টুডেন্ট পেয়েছে। মানে 2023-24 সেশনে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস, সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস 2023-24 সেশনে, এবং ফার্স্ট সেমিস্টারে তোমরা দেখেছো যে হাইয়েস্ট মার্কস পেয়েছে, অ্যান্ড থার্ড সেমিস্টারের কালকে যে রেজাল্টটা দিল দেন সেখানটা কিন্তু হাইয়েস্ট মার্কস পেয়েছে ইংলিশ অনার্সের উপরে। তো সেই কারণের জন্য মোটামুটি তোমরা নিঃসন্দেহে নোটস কিনতে পারো, যদি কেউ পড়তে চাও তাহলে হচ্ছে কি যে পড়তে পারো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের একটুখানি বলে দিই, যেটা হচ্ছে কি যে একটুখানি সমস্যা হতে পারে তোমাদের যখন তোমরা থার্ড সেমিস্টারে পড়বে, তখন একটুখানি চেষ্টা করো যে আমার থেকে হোক বা যে কোনো এক জায়গার থেকে হোক একটুখানি টিউশনস নিয়ে নিতে। কেননা তোমরা হচ্ছে কি যে ফার্স্ট সেমে 2টো পেপার পড়েছো ইংলিশ অনার্সের, সেকেন্ড সেমে 2টো পেপার পড়ছো ইংলিশ অনার্সের, কিন্তু থার্ড সেমিস্টারে 3টে পেপার পড়তে হবে। খুব একটা কঠিন নয়, বাট যখন 3টে পেপার পড়বে তখন হচ্ছে কি না, মানে 2টো পেপার করে পড়েও বেশ 3টে পেপার ট্যাকেল করাটা একটুখানি মুশকিল হয়ে যায়। তো সেই কারণের জন্য মোটামুটি একটুখানি টিউশন নিতে পারো ইউটিউব কমিউনিটির মধ্যে, যেখানটায় সব থেকে মানে ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস পাচ্ছে অনলাইন সেগমেন্টের ইউটিউব কমিউনিটির মধ্যে, এবং সবথেকে কম ফিজ আমি পড়াই 200 রুপিস হচ্ছে কি তোমাদের সেকেন্ড সেমিস্টার পড়াচ্ছি। যখন তোমরা থার্ড সেমিস্টার উঠবে হয়তো 300 বা 350 করতে পারি হয়তো। তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো এই সেমিস্টারে বা পরের সেমিস্টারে ও নোটস বা টিউশনের জন্য, ঠিক আছে। এবার হচ্ছে সাজেশনসের মধ্যে, তো আমি না তোমাদের হচ্ছে কি যে অনেকভাবে সাজেশনসটা বলবো। যারা একদম কম পড়তে চাইছো তাদের জন্য একটা করে কোশ্চেন্স বলবো। মানে তোমাদের এটা সেকশন 1-এর সাজেশনসের কথা বলছি আমি। সেকশন 1 হচ্ছে কি একটা 15 মার্কসের অ্যান্সার এবং একটা 5 মার্কসের অ্যান্সার করতে হয়। তো যারা একদম কম পড়তে চায় তোমাদের জন্য একটা 5 মার্কসের বলবো আমি, এবং একটা 15 মার্কসেরও কিন্তু বলে দেবো, একটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে কথাগুলো শুনে নাও। আর যদি একটুখানি বেশি মার্কস পেতে চাইছো তোমরা কোশ্চেন্সগুলো ভালো করে শোনো, তাহলে কিন্তু অত্যন্ত কম পড়ে অত্যন্ত বেশি মার্কস তুমি কিন্তু পেতে পারো, ঠিক আছে। প্রথমে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি রাইট এ ব্রিফ এসে অন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর উইমেন নোভেলিস্ট। তো যে কোনো দুজন উইমেন নোভেলিস্টকে নিয়ে লিখতে বলা হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ডের, ঠিক আছে। তাদের কন্ট্রিবিউশন এবং ইম্পর্টেন্সটা ডিসকাস করতে বলা হয়েছে। পরে একটা প্রশ্ন ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে কি শুধু কন্ট্রিবিউশনস দিতে পারে ভিক্টোরিয়ান পিরিয়ডের, ঠিক আছে, এবং যে কোনো দুজনকে লিখতে বলা হতে পারে। বাট তোমার যদি 2024-এর প্রশ্ন দেখো, ওখানটায় কিন্তু যে কোনো একজনকে নিয়ে আসছে কিন্তু, মানে তোমাদের 2024-এ 3টে প্রশ্ন দিয়েছিল, সেটা এলিজাবেথান এজ দিয়েছিল, 18th সেঞ্চুরি দিয়েছিল, মডার্ন এজ দিয়েছিল। তো প্রত্যেক কটা এজের থেকে কিন্তু যে প্রশ্নটা এসেছিল, এখন যেমন একটা ভিক্টোরিয়ান এজ তোমাদের ইম্পর্টেন্ট, তো প্রত্যেক কটা এজ থেকে যেটা দিয়েছিল সেটা কিন্তু একজনকে নিয়ে দিয়েছিল। তো যারা নোটস কিনেছো দেখবে যেটা মাস নোট করা আছে এবং সেপারেটলি একজনকে নিয়েও কিন্তু লেখা আছে। তো মোটামুটি যদি বেটার মার্কস পেতে চাও তাহলে কিন্তু একজনকে নিয়েও একটা পড়ে রাখতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এবারে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে রাইট এ ব্রিফ নোট অন দ্য ইংলিশ এসেজ অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। আর একটা অড হিসেবে প্রশ্নটা ঘুরে আসতে পারে যে রাইট এ নোট অন দ্য ইংলিশ পার্সোনাল এসে অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স অন এনি টু এসেজ অফ ইউর চয়েস। তো যে কোনো দুজন নোভেলিস্টকে নিয়ে লিখতে বলা হয়েছে হচ্ছে রোম্যান্টিক পিরিয়ডের, ঠিক আছে। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অফ রোম্যান্টিক পিরিয়ড স্পেশাল রেফারেন্স টু এনি টু এসেজ। এবার তোমাদের কিন্তু এখানটায় যে কথাটা মেনশন করা আছে এটা কিন্তু ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি, যে যাদেরকে নিয়ে এখানটায় মেনশন করা আছে, যে সমস্ত নোভেলিস্টকে দিয়ে মেনশন করা আছে সেগুলো কিন্তু 5 মার্কসের জন্য আসতে পারে। এই ধরো তুমি স্ক্রিনশট নিয়ে চলে গেলে, এটা জানতে পারলে না। যেমন এমনির হচ্ছে কিছু উইদারিং হাইটস, এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি চার্লস ল্যাম্পেল এসোফেলিয়া, এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। স্যামুয়েল টেলর কোলরিজ, এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ডিরেক্টলি স্যামুয়েল টেলর কোলরিজকে দিতে পারে, আদারওয়াইজ এনার যে লেখাটা বায়োগ্রাফিয়া লিটারিয়া এটা কিন্তু 5 মার্কসের জন্য ডিরেক্টলি দিতে পারে। ওয়াল্টার স্কট কিন্তু 5 মার্কস দিতে পারে। জেন অস্টিনকে সেপারেটলি 5 মার্কসের জন্য দিতে পারে। আদারওয়াইজ হচ্ছে কি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টিনের একটা লেখা, তাই সেটা কিন্তু 5 মার্কসের দিতে পারে। তো যে অ্যান্সারসটা বানাচ্ছো বা যার থেকে নোটসটা কিনছো, তোমরা দেখে নেবে যে এদেরকে নিয়ে লেখা আছে কিনা। আদারওয়াইজ কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে 5 মার্কসের জন্য সেপারেটলি করতে হবে, তখন কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়তে হবে, সমস্যা কিন্তু। নেক্সট আছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কি বলা হয়েছে রাইট এ নোট অন ইদার ভার্জিনা উলফ অর জেমস জয়েস অ্যাজ মডার্ন নোভেলিস্ট। তো পরীক্ষাতে না এর আগের বারে তোমাদের হচ্ছে কি যে জেমস জয়েসকে নিয়ে বা ভার্জিনা উলফকে নিয়ে ডিরেক্টলি দিয়ে দিয়েছিল, বাট এই প্রশ্নটা এবারে ঘুরে আসতে পারে। কিভাবে আসতে পারে? রাইট এ নোট অন দ্য এসে অফ মডার্ন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর রাইটার। তো মডার্ন পিরিয়ডের হচ্ছে কি যে কোনো দুজনকে নিয়ে লিখতে বলা হয়েছে এখানটায়। তো তুমি কাদের কাদেরকে নিয়ে লিখবে? তুমি ভার্জিনা উলফ বা জেমস জয়েসকে নিয়ে লিখতে পারো, বা হচ্ছে কি তুমি দেখে নেবে যে 2024-এ কোন কাদের, এটার মধ্যে আমি ডিরেক্টলি রেখেছিলাম প্রশ্নটা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের আগের বারে হুবাহু কমন পড়েছিল। অ্যান্ড যে কটা প্রশ্ন দিয়েছিলাম, 3টে প্রশ্ন তোমাদের অনার্সতে 3টেই কমন চলে এসেছিল 15 মার্কসের জন্য, এবং অনার্স এমডিসি মাইনাস সবার কমন চলে এসেছিল। তো কাদেরকে নিয়ে লিখবে সেটা হচ্ছে কি যে জেমস জয়েসকে নিয়ে লিখবে। কারণ কেন লিখবে? কারণ হচ্ছে কি তোমার জেমস জয়েসকে নিয়ে লিখলে, মানে এটা যদি অ্যান্সার তুমি করে নিতে পারো, এই অ্যান্সারটা জেমস জয়েস এবং জোসেফ কনরাডকে নিয়ে লিখতে পারো। তার কারণ জেমস জয়েস হচ্ছে কি ইউলিসিসটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড জোসেফ কনরাড হচ্ছে কি হার্ট অফ ডার্কনেসটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এমনভাবে অ্যান্সার্সটা করবে যেখানটায় 15 মার্কস করে নিলে যাতে তোমার অনেকগুলো 5 মার্কস কভার হয়ে যায়, তাহলে আর চাপ থাকবে না, অনেকগুলো কম 5 মার্কসের প্রশ্ন পড়তে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি যে এটা ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ পিরিয়ডিক্যাল এসে ডিউরিং দ্য ইংলিশ 18th সেঞ্চুরি। তো পিরিয়ডিক্যাল এসের সম্বন্ধে লিখতে বলা হয়েছে 18th সেঞ্চুরি। তো কাদেরকে নিয়ে লিখবে? সেটা হচ্ছে কি জোসেফ এডিসনকে নিয়ে লিখবে। তার কারণ জোসেফ এডিসন সেপারেটলি আসতে পারে ডিরেক্টলি, আদারওয়াইজ জোসেফ এডিসনের যে স্পেকটেটর যে রাইটিংটা দেন সেটা দিতে পারে, আদারওয়াইজ টিচার স্টিলের হচ্ছে কি টেটলেটটা কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো যেমনভাবে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে ঠিক তেমনভাবে অ্যান্সার্সগুলো বানাবে, যেখান থেকে নোটস কেউ না কেন যারা দেখে নেবে যে এইগুলো আছে কিনা। আদারওয়াইজ কিন্তু সেপারেটলি অনেকগুলো 5 মার্কস পড়তে হবে তোমাকে। তো 2024-এর জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই চারটের মধ্যে তুমি 100% কেন 200% হচ্ছে কি যে কাউন্ট পেয়ে যাবে। একটা তো মাস্ট কাউন্ট পাবে, আদারওয়াইজ যদি 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে, যে কোনো একটা লিখতে হবে, তো তিনটে কাউন্ট পেয়ে যেতে পারো। তোমাদের না এই সিলেবাসের উপর টোটাল 4টে পরীক্ষা হবে এই 2025-এ। একটা তোমাদের অনার্সদের, একটা হচ্ছে কি যে এমডিসিদের, একটা হচ্ছে কি যে মাইনরদের, আর একটা হচ্ছে কি যে 4th সেমিস্টার মাইনরদের। তো 4 জনেরই আমি একই সাজেশনস দেবো। তো 4 জনের এই 4টে কোর্সেস করলে 4টে কিন্তু কমন পেয়ে যাবে, সবাই কমন পেয়ে যাবে। এবার যদি বলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা একটুখানি বলে দাও। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, যারা পরীক্ষার একদিন আগে সাজেশনটা দেখছো তোমরা জাস্ট একটা কোশ্চেন যদি করতে চাও তাহলে এটা করে নেবে, সব থেকে বেশি হয় দুটো করে নেবে এখানটা একটা পেয়ে যাবে মাস্ট। এবারে এই দুটো প্রশ্ন যারা দেখে রাখতে পারো, ঠিক আছে। এবার আসি 5 মার্কসের প্রশ্ন। তো 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে আমি তোমাদের 3টে রেখেছি, বাট 3টে প্রশ্ন একটুখানি বুঝে পড়তে হবে এবং একটুখানি মাস্তানো টাইপের করে নিতে হবে। কেন বলছি দেখো, একটুখানি বুঝো ভালো করে এই জায়গাটা। কি বলা হয়েছে? ব্রিফলি ডিসকাস এনি ওয়ান এপিসোডারি নোভেল অফ 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরির যে কোনো একটা এপিসোডারি নোভেলের ব্যাপার লিখতে বলা হয়েছে। তো 18th সেঞ্চুরির একটা ফেমাস এপিসোডারি নোভেল হচ্ছে কি তোমার প্যামেলা। তো প্যামেলা কে লিখেছে? স্যামুয়েল রিচার্ডসন। এটা স্পেলিং মিস্টেক আছে। তো যদি পরীক্ষাতে শুধু স্যামুয়েল রিচার্ডসন দেয়, তুমি যদি একটা 18th সেঞ্চুরির এই প্রশ্নটা মুখস্থ করে নাও, তাহলে হচ্ছে কটা প্রশ্ন তোমার কমপ্লিট হবে দেখো। যদি শুধু পরীক্ষাতে শুধু স্যামুয়েল রিচার্ডসন দিতে পারে, বা শুধু প্যামেলা দিতে পারে, বা প্রশ্নটা ঘুরিয়ে এটাও কিন্তু দিতে পারে। তো যদি এটা ভালো করে নাও তাহলে একটা করে নিলে কিন্তু 3টে প্রশ্নে কভার হয়ে যাবে। শুধু 3টে নয়, এই প্রশ্নটা কিন্তু কভার হবে। কি লেখা আছে? রাইট এ শর্ট এসে অন দ্য রাইজ অফ 18th সেঞ্চুরি ইন দ্য রাইজ অফ নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি স্পেশাল রেফারেন্স টু
ওয়ান নোবেলিস্ট, যে কোনো একজন নোবেলিস্টকে নিয়ে লিখতে বলা হয়েছে। 18th সেঞ্চুরি জমি যেটা রাইস হয়েছিল সেটা, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন তুমি যদি ভালো করে করে নাও, দেন সেটা দিয়ে তোমার 4টে সেপারেট প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি যে বুদ্ধি করে পড়া, আদারওয়াইজ মোটামুটি তোমাকে কিন্তু প্রচুর গন্ডগোল হবে। মানে যদি যেরকমভাবে তোমাদের দিচ্ছি তেমনভাবে যদি তুমি যদি না পড়ো, তাহলে কিন্তু এই যে 4টে প্রশ্ন আর এখানটায় 7টা প্রশ্নের কথা বলেছি, দেন 7টার সাথে মানে তোর 4টে আর 3টে 7টা প্রশ্নের কথা বলেছি, সেই 7টা প্রশ্নটা তখন 20-22টায় ছাড়িয়ে যাবে যদি বুদ্ধি করে না পড়ো, ঠিক আছে। এটাই ডিফারেন্স গাধার মতো পড়া আর বুদ্ধি করে পড়া। এটা আমি ইউজুয়াল হচ্ছে কি যে পেটবাজি স্টুডেন্টদের বলি, বাট তোমাদেরকেও বলে দিচ্ছি। এবার এখানটায় না একটা এজের যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট, দেন সেখানটায় বলা আছে এখানটায়। যেমন একটা সেপারেট প্রশ্ন আছে 18th সেঞ্চুরি, সেটা হচ্ছে কি যে হেনরি ফিল্ডিং, এটাও কিন্তু সেপারেটলি দিতে পারে 5 মার্কসের জন্য, অতটা ইম্পর্টেন্ট নয় বাট দেখে রাখবে। আর একটা হচ্ছে কি ডেনিয়েল ডিফো, বা ডেনিয়েল ডিফোর হচ্ছে কি রবিনসন ক্রুসো বলে একটা ওয়ার্কস আছে, দেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। ওয়াল্টার স্কট তো বলেছি ওপরে, তো এখান থেকে চাইলে করে নিতে পারো। তো 18th সেঞ্চুরিটা তুমি যদি কমপ্লিট করে নাও 5 মার্কসের জন্য, একটা মাস্ট নোট বানিয়ে নেবে, একটাই করে নেবে যেখানটা হচ্ছে কি সবাই থাকবে এখানে, তাহলে কিন্তু তুমি একটা 5 মার্কস করলে এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন্স কমন পাওয়ার চান্স থেকে যায় 99%, তুমি কিন্তু ইজিলি কমন পেয়ে যেতে পারো। আরও দুটো কোশ্চেন্স আমি দিয়েছি, যেমন হচ্ছে কি তোমার ক্যাচিং ম্যাসফিল তোমাদেরকে অনার্সদের 2024-এ ডিরেক্টলি দিয়েছিল ক্যাচিং ম্যাসফিলটা, তো একে আর ডিরেক্টলি দেবে না। তাহলে হচ্ছে কি যে এর লেখাগুলো দিতে পারে, আদারওয়াইজ এর লেখার কেমন ধরন বা জনরা, দেন সেই দিতে পারে। যেমন স্ট্রিপ অফ কনসিয়াসনেস, এটা ডিরেক্টলি দিতে পারে। আদারওয়াইজ ক্যাচিং ম্যাসফিল্ডের লেখা ব্লিস বা ডলস হাউস বলো বা এটা বলো, এটা কিন্তু ডিরেক্টলি দিতে পারে বা দেবে, অ্যাকচুয়ালি পরীক্ষাতে দেওয়ার চান্স থাকে। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে জোনাথন সুইফট, এটা কিন্তু করে নেবে। তো মোটামুটি এখান থেকে 3টে প্রশ্ন, আর এখান থেকে হচ্ছে কি যে 4টে প্রশ্ন, টোটাল 4 আর 3 7টা প্রশ্ন, টোটাল 7টা প্রশ্ন করে নিলে মোটামুটি তুমি এখান থেকে ইজিলি নিশ্চিন্তায় পরীক্ষা দিতে চলে যাবে, কমন পেয়ে যাবে। আর যদি একটা করে করতে চাও তাহলে 5 মার্কসের প্রথমের প্রশ্নটা এবং 50 মার্কসের প্রথম প্রশ্নটা কিন্তু করে নেবে, ঠিক আছে। আই থিঙ্ক সমস্ত কিছু বুঝতে পেরেছো। অ্যান্ড কেউ যদি নোটস কিনতে চাও বা এই সেমিস্টার বা পরের সেমিস্টার পড়ার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। খুব সুন্দরভাবে পড়া, যারা তোমার যদি কোনো ফ্রেন্ড পড়ে জিজ্ঞাসা করতে পারো কেমনভাবে পড়ায়, ঠিক আছে। সো থ্যাংক ইউ।